অনেক রিস্ক নিয়েছেন, অনেক ইমোশনাল বক্তব্য দিয়েছেন। তার দুইটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুটো ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক, কিন্তু এই ঐক্যবদ্ধ করার মতো নেতাও আমাদের মধ্যে নাই, কিন্তু বিভেদ তৈরি করার মতো উস্কানি দাতা ভক্তের অভাব নাই। ভক্ত আর কর্মীরা আলেমদের মধ্যে, শায়েখদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। মিডিয়ার ভাইয়েরা আরো এক ধাপ, এক সরেস কাটিয়ে গিয়ে কে কার বিরুদ্ধে কি বললো খালি ওইটাই নাম লিখে প্রশ্নে জমা দিবে। আল্লাহর ওয়াস্তে মিডিয়ার ভাইদের বলবো, আল্লাহকে ভয় করো। মুসলমানে বিভেদ তৈরি করা অনেক বড় গুনাহের কাজ, শয়তানের কাজ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ভ্রাতৃত্বের মর্যাদা বাড়াতে কোথায় নিয়ে গেছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে, তাদেরকে কঠিন কিয়ামতের মাঠে ওই নূরের মেম্বারে বসতে দেওয়া হবে, যেই নূরের মেম্বারগুলোতে নবীদেরকে আর শহীদদেরকে বসতে দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। কি সম্মান যে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদেরকে কিয়ামতের মাঠে, যেমন এখানে স্টেজে অবশ্যই যারা সামনের সোফায় বসে আছে তারা অবশ্যই বেশি সম্মানী, অবশ্যই প্রধান অতিথি, বিশেষ অতিথি বা সভাপতি। তো এরকম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আলিশান নূরের চেয়ারে নবীদেরকে আর শহীদদেরকে বসিয়ে সম্মান দিবেন, ওই চেয়ারগুলোকে নির্ধারণ করা হবে ওই মুসলমানদের জন্য যারা আর এক মুসলমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন যে এক মুমিন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। অতএব যখনই দেখবে দুই মুসলমান গন্ডগোল করছে, মীমাংসা করে দাও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুই মুসলমান যখন গন্ডগোল করবে, গন্ডগোলরত দুই মুসলমানের মধ্যে যে মুসলমান মীমাংসা করে দিবে, ও তাহাজ্জুদের সালাতের চাইতে, নফল সিয়ামের চাইতে বেশি নেকি পাবে। এবং তিনি বিভিন্ন হাদিস এবং আসার থেকে এটি ইস্তেমবাদ করেছেন। তথা অন্য আর বড় বড় ইবাদতের চাইতে এটা অনেক বড় ইবাদত যে মানুষ মুসলমানের মধ্যে মীমাংসা করে দিবে। এটা আল্লাহর আদেশ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই। যদি দেখো গন্ডগোল হচ্ছে, প্লিজ মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করো, তোমাদের এই অধিকারগুলোর বিষয়ে আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মুসলিমে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন, অনেক রিস্ক নিয়েছেন, অনেক ইমোশনাল বক্তব্য দিয়েছেন। তার দুইটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুটো ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিন এক আনসারী এবং এক মুহাজির পরস্পরকে আঘাত করেছে। আঘাত করার পর যখন রক্ত গরম হয়ে গেছে, তখন বলছে, এই আনসারীরা কোথায়? দেখতে পাও না মুহাজিররা তোমার এক আনসারী ভাইকে মারছে? তখন ওই মুহাজিরও চিৎকার করে বলছে, এই মুহাজিরেরা কোথায়? দেখতে পাও না আজকে এক আনসারী তোমার মুহাজির ভাইকে মারছে? আজকে মুসলমানদের অবস্থা দেখেন একই। এক গ্রুপ আর এক গ্রুপকে দাওয়াত দিচ্ছে, এই অমুকে এটা করে দিল, চল। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে, দুইটাই মুসলমান। এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে, দুইটাই মুসলমান। কি হানাফি কি আলে হাদিস, তাবলিগ জামাতের মারামারি আপনারা দেখেননি? এই হাদিসের মতো, যে হাদিসের বর্ণনা এখন চলতেছে। সম্মানিত উপস্থিতি,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, আরে এ তো জাহিলি যুগের দাওয়াত। ইসলাম আসার পর জাহিলি যুগের দাওয়াত কিভাবে আসলো? আল্লাহর নবী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো, গন্ডগোল লাগিয়ে দেওয়ার মতো, বিভেদ তৈরি করার মতো উস্কানিকে বললেন জাহিলিয়াতের দাওয়াত। মা বালু দাওয়াল জাহিলিয়া, এই জাহিলিয়াতের দাওয়াত কোত্থেকে আসলো? হাদিহি মুনতিনা, এটা নিকৃষ্ট, ঘৃণিত, জঘন্য, তোমরা এই দাওয়াত পরিত্যাগ করো, খবরদার এই জঘন্য নিকৃষ্ট দাওয়াতকে তোমরা পরিত্যাগ করো। এক মুসলমানের বিরুদ্ধে আর এক মুসলমানকে উস্কে দিও না। এটা জাহিলি যুগের দাওয়াত, এটা জাহিলি যুগের তাআসসুব, জাহিলি যুগের অন্ধত্ব, জাহিলি যুগের গোড়ামি, জাহিলি যুগের গোত্রীয় বৈষম্য। তোমরা আজকে আনসার মুহাজির নামে দল তৈরি করে সেই বৈষম্য তৈরি করিও না, সেই গোত্রীয় গোড়ামি তোমাদের মধ্যে নিয়ে আসিও না। আজ দেখেন আমরা সবাই একই গোড়ামির মধ্যে ফিরে গেছি। আগে ছিল গোত্র গোত্র, এখন হয়ে গেছে দলে দলে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ঘটনা, রাসূলুল্লাহ, ঘটনা অনেক লম্বা, পড়ে দেখবেন যে ঘটনাটা এখন বলতেছে, এটা যদি পড়ে দেখেন অনেক মজা পাবেন। হুনাইনের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুনাইনের যুদ্ধটা হয়েছিল মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের পর মক্কার মানুষ যারা নতুন নতুন মুসলমান হয়েছে, যারা এতদিন আজীবন কাফের ছিল, আজীবন মুশরিক ছিল, আজীবন মক্কার কুরাইশ মুশরিক সর্দার, সবাই নতুন নতুন মুসলমান হয়েছে। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী বিজয়ের পর সব গনিমতের মাল, বেশিরভাগ গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের মধ্যে বন্টন করে দিলেন। শয়তান মুহাজির আর আনসারদের কানে এই বাতাস দিয়ে দিল যে, দেখছো, বদরে মরলে তোমরা, তোমাদের বাপদাদারা, উহুদে যুদ্ধ করলে তোমরা, কষ্ট করে বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলে তোমরা, ইসলামের জন্য জীবন দিলে তোমরা, আর আজকে সেই ইসলামের নবী স্বজন প্রীতি দেখালো। বলেন নাউজুবিল্লাহ। আজকে ইসলামের নবী হুনাইনের যুদ্ধের সব গনিমতের সম্পদ নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, যারা এতদিন ইসলামকে ধ্বংস করার জন্য মদিনায় আক্রমণ করেছে। তাহলে মুসলমানের বিভেদ তৈরি হলো না? হলো না? কথা বলেন না যে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন, ভয়ঙ্কর দৃশ্য। শয়তান সবসময় চেষ্টা করবে মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে। আল্লাহর নবীর চোখের সামনে তার সাহাবীরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মুহাজির এবং আনসারেরা কানাঘুষা করতেছে, কেন মক্কার নবমুসলিমদের সকল গনিমতের সম্পদ দিয়ে দেওয়া। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লিডার, নেতা, মানুষের মন বুঝতেন, কিভাবে কখন মানুষকে কন্ট্রোল করতে হবে, কিভাবে ইমোশনালি ইন্টেলিজেন্সের মাধ্যমে কোন কথা কিভাবে বললে সমস্যার সমাধান হবে তিনি জানতেন। তিনি দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে, এই আনসারেরা, মুহাজিরেরা, আজকে সব সম্পদ মক্কার কুরাইশেরা নিয়ে যাবে, আর আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোর মক্কা, যৌবন মক্কা, বাপদাদার ভূমি মক্কা, স্মৃতি বিজড়িত মক্কা, অন্তর থেকে ভালোবাসেন মক্কা। এই মক্কা ছেড়ে যেতে তার কষ্ট হয়েছে, কিন্তু তিনি মরেছেন মদিনায়। মক্কা বিজয়ের পরও মক্কায় ফিরে আসেননি। তিনি মদিনার মুহাজির আনসারদের বলছেন, আজ সব সম্পদ মক্কার কাফের মুশরিকরা নিয়ে যাবে, কিন্তু আমি মুহাম্মদ তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। সব সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। কিসের গন্ডগোল, কিসের মারামারি, সব শেষ হয়ে গেল। তিনি সবাইকে আবার ঐক্যবদ্ধ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই ঐক্যবদ্ধ করার মতো নেতাও আমাদের মধ্যে নাই, কিন্তু বিভেদ তৈরি করার মতো উস্কানি দাতা ভক্তের অভাব নাই। ভক্ত আর কর্মীরা আলেমদের মধ্যে, শায়েখদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। মিডিয়ার ভাইয়েরা আরো এক ধাপ, এক সরেস কাটিয়ে গিয়ে কে কার বিরুদ্ধে কি বললো, খালি ওইটাই নাম লিখে প্রশ্নে জমা দিবে। আল্লাহর ওয়াস্তে মিডিয়ার ভাইদের বলবো, আল্লাহকে ভয় করো।
মুসলমানে বিভেদ তৈরি করা অনেক বড় গুনাহের কাজ, শয়তানের কাজ, জাহিলি যুগের কাজ। কেন নাম জিজ্ঞেস করেই প্রশ্ন জমা দিতে হবে? কেন নাম জিজ্ঞেস করেই ভক্ত ভক্তে গন্ডগোল লাগিয়ে দিতে হবে? কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করে দিক, আমাদের হৃদয়গুলোকে প্রশস্ত করে দিক, একসাথে দাঁড়ানোর জন্য, একসাথে কথা বলার জন্য, একসাথে বসার জন্য। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে সম্ভব নয়। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। দুটো কথা যা সব বক্তব্যে আমি এখন বলছি, আপনাদের এখানে না বললেও আমি শান্তি পাবো না ব্যক্তিগতভাবে। আসলে মুসলমানের ভ্রাতৃত্ব কেন তৈরি হয় না জানেন? মুসলমানে আন্তরিকতা কেন তৈরি হচ্ছে না জানেন? এই যে গুণগুলো আল্লাহর নবী বলতেছেন, এই প্রত্যেকটা গুণ নিজের মধ্যে আনার জন্য তার আগে দুটো গুণ লাগবে, একটা ন্যায়পরায়ণতা, একটা সত্যবাদিতা। আর এই দুটো গুণে মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে আছে। সবচেয়ে পিছিয়ে থাকার কারণে তারা গোলামের জীবন যাপন করতেছে, স্বাধীন হতে পারতেছে না। এই ন্যায়পরায়ণতা জিনিসটা অতি সহজ কিছু নয়, অনেক কঠিন। আল্লাহর নবী নিজের সন্তানদের মধ্যে আদর করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন, খবরদার, যদি স্ত্রীদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারো, বিয়ে করিও না। ন্যায়ের কথা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন কোরআনে এবং হাদিসে। ওই যে বললাম 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া পাবে, আর 1 নম্বরে যে দায়িত্বশীল ন্যায় প্রতিষ্ঠা করেছে। আমরা ন্যায়পরায়ণ নই, না ব্যক্তি জীবনে, না সামাজিক, না পারিবারিক। ব্যক্তি জীবনে মাপবেন কিভাবে? আপনার বাপ আপনার ফুফুকে আপনার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে জমি বুঝিয়ে দিয়েছে কিনা, না ধানমন্ডির সবচেয়ে দামি জমিটা আপনার আব্বা নিয়ে নিয়েছে, আর নদীর ওপারে বিলের পানির মধ্যে ডুবে থাকা জমিটা আপনার বোনকে দিয়ে দিয়েছে। এটা হলো ন্যায় নাই। তো যে নিজের পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে না, মুসলমান বিবাহ করছে, মুসলমান কাজী আলেম হুজুর সেই বিবাহে উপস্থিত হচ্ছে, তো ন্যায় নাই। তো যেই মুসলমানেরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না, এই সমস্ত মুসলমানদেরকে যদি আপনি সুযোগ দেন, তো গত 16 বছর গত সরকার যা দুর্নীতি করেছিল, এরা তার চেয়ে বেশি করবে। ফেসবুকে লেখা অনেক সহজ, গালি দেওয়া অনেক সহজ, ট্রল করা অনেক সহজ, কিন্তু নিজের মধ্যেই তো ন্যায় নাই। তো তাকেও যদি দায়িত্ব দেওয়া হয়, সে একই অবস্থা করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেম ওলামাদের মধ্যে, মসজিদ মাদ্রাসার মধ্যে, ইসলামী দল, ইসলামী সংগঠনে আপনি যে দেখেন বিভেদ কেন? ন্যায় নাই। মাসলা মাসাইলে কোনো বিভেদ নাই, আকীদায় কোনো বিভেদ নাই, ওগুলো ধর্তব্যও নয়, ওগুলো বিষয়ও নয়। আপনি তাবলীগ জামাতের দ্বন্দ্বের মধ্যে যান, তেমন কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে ন্যায়। হয় একজন জুলম করছে আর একজন মাজলুম, না হয় আর একজন জুলম করছে আর একজন মাজলুম, বাস। ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না। দলের মধ্যে যান, সভাপতি আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যেই কর্মী বেশি চামচামি করে, আর যেই কর্মী রাত দিন খেটে মরে যায় ওকে পদ দেবে না। তো ওই ইসলামী দলের আমির তার দলেই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে? ওই আমিরকে আজকে রাষ্ট্র দিলে কালকে গত সরকারের চেয়ে বেশি দুর্নীতি করবে। সুতরাং সমস্যা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। এই জন্য আপনি ব্যক্তি জীবনের সকল জায়গায় মেপে দেখবেন, তাহলে এই সমস্ত মুসলমানদের হুকুম কি? এই সমস্ত মুসলমানদের হুকুম হচ্ছে আমরা মুনাফিক মুসলিমে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, নির্ভেজাল মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে আমানতের খেয়ানত করে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, রেসিডেন্ট, সাব রেজিস্ট্রার, বাড়ির মালিক, তারপরে পিতা, স্বামী, স্ত্রী, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের জায়গায় খেয়ানত করতেছে, মানে মুনাফিক। তো মুনাফিক হয়ে নামাজ পড়ে কেন? মুনাফিক এটা ঢাকতে নামাজ পড়ে। মুনাফিকে হজ করে কেন? মুনাফিক এটা ঢাকতে হজ করে। মুনাফিকে প্রধান অতিথি দান করে কেন? মুনাফিক এটা ঢাকার জন্য দান করে। মুনাফিক হওয়া থেকে বাঁচতে হবে। এই মুনাফিক মুসলিম দিয়ে রাষ্ট্র ক্ষমতা, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, নেতা হওয়া হবে না, গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে। আর যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, দেখবেন অটোমেটিক ভাই ভাই মিল হয়ে গেছে। অন্যায় করবে না, মিল অবশ্যই থাকবে। অন্যায় করলেই তো মিল থাকবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে 2টা জরুরি কথা। অবশ্যই আগামী 13 ও 14 ফেব্রুয়ারি, 1 সপ্তাহের ব্যবধানে, 7 ও 8 ফেব্রুয়ারিতে একটা বড় অনুষ্ঠানের দাওয়াত আপনারা পেলেন। তার 1 সপ্তাহ পর
13-14 ফেব্রুয়ারি আরও একটি বড় অনুষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাঠে হয়ে আসে সালাফি কনফারেন্স। এবারের সালাফি কনফারেন্সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব সব দেশ থেকে বড় বড় আলেম ওলামা উপস্থিত হবে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান থাকলো। 2, মাসিক আল ইতিসামে আমি নিয়মিত লিখি, যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলমানদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ। এই দামেস্ক সেই দামেস্ক যেই দামেস্কে কিয়ামতের পূর্ব মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে। যেই যুদ্ধে 100 জন যদি একটা পরিবারের সদস্য থাকে, 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যেই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে এক পাখি 1 মাস আকাশে উড়লে লাশের সারি শেষ হবে না। ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ। ওই যুদ্ধে যারা বিজয়ী হবে তারা কোনোদিন ফিতনায় পড়বে না। ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে এদের তওবা কোনোদিন কবুল হবে না। এরকম আরও দামেস্ক বিষয়ে আরও চমৎকার ঘটনাবলী পাবেন। মাসিক আল ইতিসামকে নিয়মিত পড়ার চেষ্টা করবেন। 3, আর দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কাজ করে। যদিও আমরা শুরু করেছি উত্তরবঙ্গ দিয়ে, এখন পর্যন্ত আমাদের কাজের ব্যাপ্তি উত্তরবঙ্গে বেশি। আমরা ঢাকা বা ঢাকার আশেপাশে সেভাবে দাওয়াতি সফর এখনও দেইনি। তবে আমাদের ট্রেনিংগুলো সবার জন্য উন্মুক্ত। যাতায়াত খরচ দাওয়া ইলাল্লাহ বহন করে, থাকা খাওয়া দাওয়া ইলাল্লাহ। 500-র অধিক মসজিদের ইমামকে, মক্তবের শিক্ষককে দাওয়া ইলাল্লাহ নিজ খরচে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে পুনরায় তাদের এলাকায় নিজ খরচে পৌঁছে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।